बार सर्च करी थी, फिर आ गया था, फिर इधर उधर सिम करने से। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল ফুটেছিল, জানো তো বন্ধুরা। সেগুলো ভিডিও করেছিলাম, কিন্তু কীভাবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই ফটো শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে চলো সকালে কাজ বাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম। ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে চলে এলাম দুটো ঘরের বিছনা গোছাতে। ঝাঁট ডাস্টিং এগুলো ঝটপট করে নিচ্ছি। তো এই যে সকালটা এইভাবেই শুরু হয়, আর সকালের দিকটা একটু তাড়াহুড়োই থাকে। তো যাই হোক, যেরকমভাবে আমি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি। তো চলো, সকালে উঠলাম, নিজে ফ্রেশ হলাম, ছেলে স্কুলে চলে গেছে, তারপরে নাইটি চেঞ্জ করে বাকি কাজে হাত দিয়ে দিয়েছি। তারপরে যে বললাম ঘরের কাজ কমপ্লিট, আর এদিকে রান্নাবান্নাটা আগেই বসিয়ে দিয়েছিলাম। তো ভাত ডাল ভাজা হয়ে গেছে, তার সাথে করেছিলাম ঢেঁড়সের ঝাল। তো এটা ছিল আমাদের বৃহস্পতিবার দিনের ভিডিও, আর ওই দিনটা আমাদের নিরামিষ। তারপরে তোমাদের দাদার অফিসের খাবার দাবার গুছিয়ে দিলাম, দাদা বেরিয়ে গেল, বাকি কাজ করে চলে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে। তো এই যে এখন বাসে করে ফিরছে, আর ওয়েদারটা দেখো কত সুন্দর না, রোদ ঝলমলে আকাশ, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে দুর্গাপুজো। তারপরে এই যে বাড়ি চলে এলাম। এখন ছেলে দেখো ড্রেস খুলে, আর কি হয়েছে, এখানে একটু জল পড়েছিল, ওর মধ্যে ড্রেসটা দিয়ে দিয়েছে। আর আসার সময় একটু ঘুগনি নিয়ে এসেছি। ও আজ ভাত খাবে না, কেন বলো তো, আজ যেহেতু ভেজ নিরামিষ, ও খেতে পারবে না, সেই জন্য মুড়ি খাবে। তো যাই হোক, এলাম, সব জামা কাপড় ধুলাম, যেগুলো কেচে গেছিলাম সেগুলো সব মেলে দিলাম। আর দেখলে পুজোও দিয়ে দিয়েছি তার আগে। তো এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দিয়ে পুজো টুজো দিয়ে এবার বসবো খেতে। তো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর বাড়িতে আসলে না ছেলের হাতে ফোনটা চলে যায়, আমি একদম ভিডিও করতে পারি না, ওই জন্য যেটুকু পারি হাতে ধরে ধরে তোমাদের সাথে শেয়ার করি। তারপরে যে স্কুলের ব্যাগটা ওইখানে আছে, থাক সোফাতে। এখন আমি খাবো দাবো আর পাচ্ছি না, তারপরে কী বই কী হলো সেগুলো দেখবো। তো এই যে বললাম ও আজ মুড়ি খাবে, তো ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে। আর আমাদের এই যে করলা আলু ভাজা, ঢেঁড়সের ঝাল, ডাল এইসবই হয়েছিল। তারপরে বন্ধুরা ভিডিওটা আর করিনি, আবার দেখা হচ্ছে এটা পরের দিন সকালবেলা, মানে শুক্রবার দিন। তো রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে করছি ইলিশ মাছের ঝোল, মানে সর্ষে দৌড়া, জানো তো। এর আগে মানে বুধবার দিন করেছিলাম, সেদিন সর্ষে দিয়েছিলাম। তো তোমাদের দাদা বলছে সর্ষে দিয়ে খাবো না, তো আজকে একটু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল মতন করছি, বেশ ভালোই লাগে খেতে। তো এই যে কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়েছি। আর মাছটা এখনও বরফ ছাড়িনি, সেই জন্য এখন জল দিয়ে রেখেছি। ওইদিকে তরুলি ভাজা হয়ে গেছে, মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। আর এই যে এখন মাছের নুন হলুদ মাখাচ্ছি, চলো মাছটা ভেজে ঝোলটা সাঁতলে নেবো। তো এই ছিল আজ রান্নাবান্না। তো আমি এইভাবে রান্নাবান্না গুছিয়ে নিই, আর একটা মানে দুটো কড়া বসিয়ে দিই, একটা ফাঁকা হয় আর একটা বসে, আর একটা ফাঁকা হয় আর একটা বসে। তো এইভাবে ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করে নিই। কিন্তু রান্না করতে যতক্ষণ না সময় লাগে, আমার রান্নাঘর পরিষ্কার করতে ততটা বেশি সময় লাগে। কি বলো তো, কাটাকুটি ঝটপট করে নিই, করে দুটো কড়া বসিয়ে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি, মানে হয়ে যায়। এইদিকে একটা গ্যাস ওইদিকে একটা গ্যাস জ্বালিয়ে করে নিই, কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় যায় বন্ধুরা। তারপরে এই যে রান্নাবান্না করলাম, দাদা চলে গেল অফিস, দাদা খাবার দাবার রেডি করে দিয়েছি। আর এইদিকে আমার স্নান কাচা পুজো সমস্ত কিছু হয়ে গেছে। তারপর দেখো কী পরিমাণ মেঘ করেছে, দেখি ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। আর ছেলের স্কুলে যেতে পারেনি, রেডি হয়েছে আর বেরাতে পারেনি না, সেই জন্য সেরকম স্কুলটাও কামাই হলো। তারপরে এটা আবার সন্ধ্যেবেলা তুলে নিলাম, আর নাইটিটা এখন চেঞ্জ করে নিলাম। এই নাইটিটা পাতলা ছিল, বেশ শুকিয়ে গেছে, সেই জন্য এটা পরে নিলাম সন্ধ্যে দেবো বলে। আর তার আগে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ওই যে বারান্দায় চাদরগুলো আছে, যেগুলো কাচি সেগুলো এইভাবেই দিয়ে এইভাবে শুকিয়ে গেছে, সেগুলো তুলে গুছিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সন্ধ্যের তলায়, তুলসী তলায় সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম। তো এই যে সকাল থেকে রাত্রি এইভাবেই কেটে যায় কাজ বাজ করতে করতে। তারপর রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো আজকের মতন টাটা, তারপরে আবার দেখা হচ্ছে একটু পরের দিন। তো আমার একটা পার্সেল এসেছিলো, তো পার্সেলটা অনেক একবার ডেটটা চেঞ্জ হয়ে গেছিলো, আমি ভাবলাম হয়তো আর আসবে না। তো আজকে এলো বন্ধুরা, কী আছে পরের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকে